2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নপত্র উত্তর সমেত তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু একটা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র। তোমরা পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নাও। আর এরকম ধরনের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে ইম্পর্টেন্ট। তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেকটা প্রশ্ন তোমরা একটু মিলিয়ে নাও দ্রুত তাড়াতাড়ি। শুরু করছি একের দাগ। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে বিভাগ ক থেকে তোমাদের 20টি এমসিকিউ থাকবে, 20টিরই কিন্তু উত্তর করতে হবে। তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও। যেরকম প্যাটার্নে দেওয়া আছে হুবহু কিন্তু তোমাদের সেরকম প্যাটার্নে দেওয়া থাকবে। তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও, উত্তরগুলো মিলিয়ে নাও। একের দাগ কী বলছে? রাসেল কারসন যুক্ত ছিলেন। উত্তর গ পরিবেশের ইতিহাসের সঙ্গে। তবে দুয়ের দাগ বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন। উত্তর খ 4 বছর। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তিনের দাগ রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এখানে উত্তর হবে 1822 খ্রিস্টাব্দে। তো এখানে কিন্তু অপশন নেই, তোমরা ভালো করে দেখে নাও। এটা সঠিক উত্তর হবে 1822। তবে চারের দাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন। উত্তর গ আশুতোষ মুখোপাধ্যায়। এখানে কিন্তু যে উত্তরগুলো টিক দেওয়া আছে সেটা কিন্তু সঠিক নয়। তোমরা কিছু ভুল হতে পারে, তাই তোমরা সঠিক উত্তরগুলো দ্রুত ঠিক করে নাও। তারপরে পাঁচের দাগ রেনেসাঁস শব্দটি হলো একটি। উত্তর গ ফরাসি শব্দ। তারপরে ছয়ের দাগ জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল। উত্তর গ চুয়াড় বিদ্রোহের পরে। সাতের দাগ ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন। উত্তর গ ডিয়েট্রিস ব্র্যান্ডিস। তারপরে আটের দাগ মহাবিদ্রোহকে 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়, যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন। এখানে উত্তর দেওয়া আছে ক চার্লস ব্রেইক্স। তোমরা উত্তরপত্রটি ভালো করে দেখে নাও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। আর ভিডিওটি বেশি বেশি করে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। নয়ের দিক আছে চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয়। এখানে উত্তর হবে ক 1867 খ্রিস্টাব্দের পর থেকে। তারপরে দশের দাগ ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? এখানে উত্তর হবে গ রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। তোমরা এটা কিন্তু অনেকে ভুল করে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখে দিতে পারে, কিন্তু প্রথম ছিলেন কে সভাপতি? গ হবে। তারপরে 11 দাগ বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন। এটা কিন্তু উত্তর হবে ঘ গঙ্গা কিশোর ভট্টাচার্য। আর 12 দাগ বাংলা লাইনোটাই প্রবর্তিত হয়। উত্তর হবে ঘ 1935 খ্রিস্টাব্দে। তোমরা উত্তরগুলো ভালো করে মিলিয়ে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর অবশ্যই তোমরা একটা কমেন্ট করো আর ভিডিও শেষে লাইক করে দিও। আরও নতুন নতুন ভিডিও যারা পেতে চাও তারা অবশ্যই কমেন্ট করবে। আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, ওখান থেকে তোমরা মাধ্যমিকের গুরুত্বপূর্ণ সাজেশনগুলোও কিন্তু পেয়ে যাবে। সেই জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করো, চ্যানেলের সঙ্গে থাকো। আর তোমরা অবশ্যই এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। কী বলছে এখানে? 13 দাগ দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। এখানে উত্তর হবে ঘ বীরেন্দ্রনাথ শাসমল। আর 14 দাগ আছে ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল। উত্তর খ মাদ্রাজ লেবার ইউনিয়ন। তাই 15 দাগ কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন। এখানে উত্তর হবে ঘ ফজলুল হক। একে ফজলুল হক হয় পুরো নাম। তারপরে 16 দাগ আছে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন। উত্তর ঘ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। পরের প্রশ্ন 17 দাগ নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এখানে উত্তর হবে ক উর্মিলা দেবী। আর 18 দাগ এজাবা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন। এখানে উত্তর হবে গ শ্রী নারায়ণ গুরু। তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে উত্তরগুলো প্র্যাকটিস করে যাও। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো। তারপরে 19 দাগ ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল। এখানে উত্তর হবে গ 1953 খ্রিস্টাব্দে। আর 20 দাগ পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় কবে? এটা হবে গ 1956 খ্রিস্টাব্দে। তারপরে আসবো বিভাগ খ থেকে 2 দাগ এরকম ধরনের
একদম প্রশ্ন প্যাটার্ন 20টা হয়ে গেল এমসিকিউ এর উত্তর। তারপরে তোমাদের বিভাগ খ থাকবে, এখানে কিন্তু তোমাদের যে কোনো 16টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা উপবিভাগ থেকে অন্তত একটি করে। 5টা উপবিভাগ থাকবে, তোমাদের চারিপাশা 20, কিন্তু তোমাদের উত্তর করতে হবে 16টি, প্রশ্ন থাকবে 20টি। আর প্রত্যেকটা উপবিভাগ থেকে কিন্তু তোমাদের উত্তর করতে হবে। প্রশ্ন প্যাটার্নটি তোমরা ভালো করে দেখে নাও। অনেকে কিন্তু এই প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকো, সেই জন্য তোমরা ভালো করে এগুলো দেখো, ফলো করো, তাহলে বুঝতে পারবে। উপবিভাগ 2-এর কী বলছে, একটি বাক্যে উত্তর দিতে হবে, 4টে থাকবে, তোমরা ভালো করে দেখে নাও আর এগুলো উত্তর মিলিয়ে নাও। কী বলছে, 1-এর দাগ, ভারতের কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? এটা উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। তারপরে আসবো পরের প্রশ্ন, 2-এর দাগ, গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? এটা হবে কুষ্টিয়া থেকে। তারপরে আসবো 3-এর দাগ। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এখানে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ শুধু নোটস নয় বা সাজেশন নয়, আরও অনেক কিছু তথ্য, মাধ্যমিকে পরীক্ষা কেমনভাবে দিতে হয়, কিভাবে দিলে ভালো হয়, সমস্ত তথ্য বা ইনফরমেশান এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে 3-এর দাগের প্রশ্ন কি বলছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এখানে উত্তর হবে তারকনাথ পালিত। 4-এর দাগ, গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন? এখানে উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। এখানে লেখাটা কিন্তু ভুল, তোমরা কিন্তু সেটা বুঝো না, কিন্তু আমি যেটা বলছি সেটা কিন্তু তোমরা দ্রুত মিলিয়ে নিও। তারপরে আসবো উপবিভাগ 2-এর 2 থেকে ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। তোমরা এগুলো ভালো করে দেখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে তোমরা কিন্তু পরীক্ষার হলে যাবে। তারপরে উপবিভাগ 2-এর 3 থেকে তোমরা কয়স্তম্ভের সাথে কয়স্তম্ভ মেলাও, এখানে 4টে আছে, তোমরা ভালো করে দেখে নাও এখানে কি বলছে, তোমরা এগুলো ভালো করে মিলাও। দেখতে পাচ্ছ এখানে মেলানো কিন্তু আছে অলরেডি। তারপরে উপবিভাগ 2-এর 4 থেকে, এখানে তোমাদের 4টে থাকবে, তোমাদের মানচিত্রে চিহ্নিত করতে হবে, ভালো করে এগুলো দেখে। মানচিত্রের একটা ভিডিও তোমাদের এর মধ্যে নিয়ে আসবো, তোমরা অবশ্যই সেটা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তারপরে অথবা আছে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, এটা কিন্তু তোমরা করবে না, যারা দৃষ্টিহীন কেবল তারাই করবে, যারা মানচিত্র করতে পারবে না তারা কিন্তু এই শূন্যস্থানটি করবে। তারপরে উপবিভাগ 2-এর 5 থেকে, এখানে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করতে হবে। এই যে বিবৃতি আছে, 4টে বিবৃতি থাকবে, তোমরা এরকম ধরনের বিবৃতিগুলো কিন্তু একাধিক প্র্যাকটিস করে যাবে বই থেকে। প্রত্যেকটা টেক্সট যদি তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু তোমাদের এই বিবৃতিতে কোনো অসুবিধা হবে না। তাই তোমরা অবশ্যই সেগুলো ভালো করে দেখে যেও। অবশ্যই তোমরা বিবৃতিগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর একটা কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ ইম্পর্টেন্ট তথ্য কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। সেই জন্য সবাইকে বলে রাখছি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তারপরে বিভাগ, এখানে ঘ থেকে কি বলছে, এই গ থেকে তোমাদের 2 নম্বরে 11টি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে নাও। এখনও কিন্তু তোমাদের বেশ কয়েকদিন সময় হাতে পাচ্ছ, সেই জন্য প্রশ্ন প্যাটার্নটা দেখো কেমনভাবে প্রশ্ন পাচ্ছে। তারপরে বিভাগ ঘ থেকে 4 নম্বরে তোমাদের 6টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি বিভাগ থেকে অন্তত একটি করে। 4টে বিভাগ থাকবে, 4টে করতে হবে। তারপরে যে কোনো 2টো কিন্তু তুমি করতে পারবে, তার বাইরে কিন্তু তুমি করতে পারবে না। আর প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু একটা করতে হবে। হয়তো এখানে তোমাদের 6টা করতে হবে, তাই 3টে উপবিভাগ থেকে করলে, আর একটা উপবিভাগ থেকে করলে না, তাহলে কিন্তু হবে না। তোমাদের প্রত্যেকটা উপবিভাগ থেকে টাচ করতে হবে, সেদিকেও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তারপরে তোমাদের কিন্তু বিভাগ ঙ থেকে 8 নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে, কিন্তু তোমাদের কটা থাকবে, 3টে 8 নম্বরের প্রশ্ন থাকবে, তোমাদের কিন্তু একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই হলো তোমাদের ইতিহাসের পশ্চাদের দেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। আর এরকম ধরনের প্রশ্নপত্রই কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। যারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।